সিলেট নগরের এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ২৫টি সাধারণ ডায়েরি এবং ২টি চুরি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয়েছে। শনিবার রাতে সম্পন্ন হয়েছে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন। মিজানুর রহমান আজহারি তার বয়ানে বলেছেন, দেশে আমরা চাঁদাবাজি দখলবাজি চাই না, এদেশে কোনো দুর্নীতি ও টেন্ডারবাজিও আমরা চাই না। এছাড়াও তিনি আরও বলেছেন, আমরা দেখেছি ক্ষমতা যখন পালাবদল হয় তখন এক সরকার যায় আরেক সরকার আসে, তখন আমরা দুর্নীতির ফিরিস্তি জানতে পারি, তার আগে কিছুই জানতে পারি না। প্রতিটি দলের ভিতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি, তাই এখন আমাদের শুদ্ধি নেওয়ার সময় এসেছে। এটাই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ। এ সময় আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি। রাজনৈতিক দল প্রসঙ্গে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, আমাদের শপথ নেওয়ার সময় এসেছে, নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেওয়া উচিত। আমরা আর কোনোদিন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করব না, সবসময় দেশের পক্ষে কাজ করব। মাহফিল কমিটি মেম্বাররা জানিয়েছেন, মাহফিলের কয়েকদিন আগে থেকেই ব্যাপক প্রস্তুতি ছিল সিলেট নগরীতে। আজহারির আগমনকে ঘিরে মাহফিলের শেষ দিনে লক্ষাধিক শ্রোতার আগমন ঘটে। তবে মাহফিলের মঞ্চে উঠে পুরো আলোচনা শেষ করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেছেন মিজানুর রহমান আজহারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মাওলানা মিজানুর রহমান আজহারি বয়ান করছিলেন। এ সময় উপস্থিত শ্রোতাদের ছোট একটি অংশ হট্টগোল করার চেষ্টা করেন। পুলিশ তাদের থামানোর চেষ্টা করেন।